আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে মিটিংটা লন্ডনে হয়েছে, সেটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রচুর আলোচনা হচ্ছে। কেউ কেউ বলছে যে রাষ্ট্র কি শুধুমাত্র একটা ব্যক্তি অথবা একটা দলের কিনা। আমরা এখানে যেটা বলি, বাংলাদেশে এখন রাজনৈতিক দল আছে 100টার মতো। সেখানে 100টা দলের আমরা যে কথাটা বলেছিলাম সংখ্যা তত্ত্বের কথা। সো রাষ্ট্র হচ্ছে মানুষের, রাষ্ট্র হচ্ছে বাংলাদেশের, রাষ্ট্র হচ্ছে বাংলাদেশের 20 কোটি মানুষের। তাহলে সেখানে রাজনৈতিক দল যেগুলো আছে, সে রাজনৈতিক দল সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনসমর্থন কাদের আছে। নির্বাচনগুলো পর্যালোচনা করে আমরা যেটা দেখতে পাই, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এবং তারা যেহেতু 17 বছর ফ্যাসিজম করেছে, তারা যেহেতু বিচারের আওতায় আছে, তারা যেহেতু এখন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়ে গেছে, সুতরাং তাদেরকে এখন হয়তো গণনায় নিবে না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে গণনায় নিতেই হবে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের ওই রিভোল্টের শক্তিমান অংশীদার। তারা হচ্ছে আপসহীন সংগ্রামী, তারা হচ্ছে 17 বছর যারা আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম চালু রেখেছে তারা। সুতরাং এই যে কথা কথা বলে এক ব্যক্তি কিংবা এক দলের না, এটা বেসিক্যালি ন্যাশনাল সিটিজেন পার্টির পক্ষ থেকে বলা হয়েছে। তারা যেহেতু ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করে, জুলাই অভ্যুত্থানে যেহেতু ছাত্ররা রক্ত দিয়েছে, সুতরাং তারা এই কথাটা বলতেই পারে। কিন্তু তাদের এই কথার পিছনে লজিকটা এভাবে দেখতে হবে যে বাংলাদেশের জনসমর্থন এখন, তারা যেহেতু সরকার গঠন করার সময় বাংলাদেশে গণভোটের কথা নেয়নি, অথবা আমাদের রাষ্ট্র সংস্কারে গণভোটের কথা যেহেতু চিন্তা ভাবনা করছে না, তারা এখন এই কথাটা বললে সেটাকে খুব বেশি আমলে নেওয়ার মতো মনে হয় কিছু নাই। কারণ সবচেয়ে বেশি জনসমর্থন যাদের আছে, যারা আগামীতে সরকার গঠন করবে, সেটা যেহেতু বাংলাদেশের সবাই জানে, সরকার থেকে শুরু করে আম জনতা থেকে শুরু করে। সুতরাং সেই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়েছেন, এক ব্যক্তির সাথে মিটিং করেছেন, এবং এক ব্যক্তিটা হচ্ছে জনাব তারেক রহমান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি বেগম খালেদা জিয়ার ছেলে, তিনি শহীদ জিয়ার ছেলে। সুতরাং তারা বাংলাদেশে কী, তারা সেটা আমরা জানি। তাহলে নানা জায়গা থেকে আবার এই কথাটাও বলা হচ্ছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে লন্ডনে গেলেন, তিনি যে রুমে ছিলেন 4 রাত ছিলেন, প্রত্যেক রাত 10 লাখ টাকা করে 40 লাখ টাকা রুম ভাড়া আসছে। তাহলে তিনি যে 37 জন 40 জনের বিশাল একটা বহর নিয়ে গেছেন, তারা আসলে কি অর্জন করেছেন, তারা কি অর্জন করেছেন? আমরা যেটা দেখেছি শেষ পর্যন্ত যে অর্জনটা ছিল, সেটা হচ্ছে ওই মিটিংটাই ছিল। তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই মিটিংটাই কি করেছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে সংশয়টা দূর করে দিয়েছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এপ্রিলের কথা বলেছেন, তারেক রহমান ডিসেম্বরের কথা বলেছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নানা জায়গা থেকে শামসুজ্জামান দুদু, তারপরে ফজলুল হক, তারপরে এদিকে আখতারুজ্জামান নানা কথা বলে যাচ্ছে, যে কথাগুলো বাংলাদেশের সমাজের মধ্যে একটা সংশয় তৈরি করেছিল। এখন এই যে দুই নেতা কথা বলেছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমান, এটার মধ্য দিয়ে নির্বাচনে বাংলাদেশের যে সংশয়টা ছিল, সেই সংশয়টা দূর হয়ে গেছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের যৌথ ঘোষণা যেটা আসছে, নির্বাচন যদি সংস্কার এবং বিচার যদি ঠিকভাবে আগানো যায়, নির্বাচনী কার্যক্রম যদি ঠিকভাবে আগানো যায়, তাহলে সেটা ফেব্রুয়ারিতে আমাদের যে রোজা শুরু হয় তার 1 সপ্তাহ আগে হয়তো করে ফেলা সম্ভব হবে, নয়তো আমাদেরও এপ্রিল পর্যন্ত যেতে হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে। সরকার এবং বিএনপি সেটাতে নীতিগতভাবে একমত হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেটাতে একমত আছে। এখন ন্যাশনাল সিটিজেন পার্টির মনে হয় নানা রকমের ইস্যু আসতে পারে, কেননা তারা নির্বাচন কমিশন সংস্কারের কথা বলেছে, তারা নানা রকমের অনেক কিছুই তো তারা দাবি করবে, কারণ দাবি করতেই পারে। তারা যেহেতু ছাত্র, তারা যেহেতু জুলাই আগস্টে তাদের যেহেতু প্রচুর ভূমিকা ছিল, সুতরাং তরুণ সমাজ, ছাত্র সমাজ বাংলাদেশের আগামীতে পরিবর্তন আনবে সেটা আমরা জানি, এবং সেই জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তরুণদেরকে সংগঠিত করার চেষ্টা করছে। ন্যাশনাল সিটিজেন পার্টিতে তো তরুণরাই আছে। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে, সংশয়টা কিছুটা দূর হয়েছে, তারপরেও বিভ্রান্তি থাকতেই পারে, এবং সেই বিভ্রান্তি বাংলাদেশকে কোন দিকে পরিচালিত করে সেটা সময়ই আমরা দেখতে পাবো। এখন বাংলাদেশের সংস্কার ব্যাপারটা কত দূর কি পর্যন্ত আগায়, সেটাও আমাদেরকে নির্বাচনী মাঠে কে কীরকম সুযোগ করতে পারে বা একচেটিয়া নির্বাচন হবে কিনা, সেটা আমাদেরকে হয়তো ভবিষ্যতে বলে দেবে। তবে সাংগঠনিক দিক থেকে বিএনপির আশেপাশে তো কেউ নাই, সুতরাং নির্বাচনটা একমুখী হওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি।
কেন শক্তিশালী সংস্কৃতি, শক্তিশালী সংগঠন অনেক বড় একটা দরকারি জিনিস নির্বাচনী মাঠে জয়লাভ করে আসতে। গ্রাসরুট লেভেলে দুইটা দলেরই শুধুমাত্র সংগঠন আছে, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ। এবং বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে কীভাবে থাকে সেটা আমরা হয়তো সামনে দেখতে পাবো। আমরা একটা ব্যানারে কথা বলি, জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আমাদের সাথে অংশী হওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন।